আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্দে আর বলেন, মালিক, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না গো মালিক, এই জমিনে তো রহমত আসবে না, এই জমিন তো গজবের জমিন। আল্লাহ, আমি কাসিম নানুতুবিকে তুমি কেন গজবের জমিনে রাখছো? আমাকে যদি তুমি রাখছোই, তাহলে মালিক গজবের জমিনকে রহমতের জমিন তুমি বানায় দাও। আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করে দাও। কোরআনের তালিম যেই সমাজে থাকবে না, এই সমাজ তো রহমতের সমাজ নয়, এই জাতি তো রহমতের জাতি নয়, এই এলাকা তো রহমতের এলাকা নয়। আল্লাহ, আমাকে আমার দ্বারা তুমি গজবের জমিন রহমতের জমিন বানাও। তাহাজ্জুদের সময় হাওমাও করে কান্দেন বিবি সাহেব, তিনিও জমিদারের মেয়ে। ঘুম থেকে স্বামীর কান্নার আওয়াজ পেয়ে তিনি ঘুম থেকে উঠে গেলেন। পাশের রুমে স্বামী কাঁদতেছেন, বিবিও যায় কান্না শুরু করে দিলেন। স্বামী স্ত্রী একসাথে বলে আল্লাহর কাছে কান্দে তাহাজ্জুদের সময়, যেই সময়টাতে আমার মালিকের খাস দরবার খুলে যায়, যেই সময়টাতে আমার মালিককে ডাক দিলে ডাক দিতে দেরি, কবুল হতে দেরি হয় না। ওই সময়টাতে স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, এমন কান্না কবুল হয়ে যায়। সকালবেলা মানুষের বাড়িতে দৌড়ায়, বাবা তোমার সন্তানটারে দাও, আমি কোরআন শিখাবো, কোরআন পড়াবো। এই জমিনে তোমারও তাইকা লাভ নাই, আমারও তাইকা লাভ নাই, কারণ আল্লাহর কাছে জমিন রহমতের জমিন না, এই জমিন গজবের জমিন। গজবের জমিনে থাকার চেয়ে না থাকা ভালো। যদি থাকতে হয় তাহলে রহমতের জমিন বানাইতে হবে, কোরআনের তালিম চালু করতে হবে। সন্তানটারে দিবানি, আমি তারে কোরআন শিখাবো। বাবাই কই, মাই কই, হুজুর দিতে তো মন চায় কিন্তু ভয় হয়, ইংরেজরা আমার সন্তানকে গুলি করে হত্যা করে ফেলবে, আমার সন্তানটারে ইংরেজরা মেরে ফেলবে। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ভয় পেও না, আমি এমন সময় গভীর রাতে তাদেরকে কোরআন পড়াবো, যেই সময়টাতে শুধু মানব দানব না, পশু পাখি পর্যন্ত ঘুমায়া থাকে। ইংরেজরা যেই টাইমে গভীর ঘুমে থাকে, মানুষও টের পায় না, পশু পাখিও টের পাবে না। এমন টাইমে আমি কোরআন শিখাবো, কোরআন পড়াবো। এই বইলা কয়েকজন ছাত্র লইয়া তিনি ঘরে মাদ্রাসা শুরু করে দিলেন, পড়ানো শুরু করে দিলেন। পড়াইতেছেন পড়াইতেছেন পড়াইতেছেন। ভাইরা বন্ধুরা, এইদিকে তিনার বিবি সাহেব, ইনি হলেন বাবুর্চি, বিবি সাহেব রান্না করেন, ছাত্ররা ঘরেই খায়, ঘরেই পড়ে। দিন যায় রাত যায়, ঘরে নিজেদের যা কিছু সম্বল ছিল সব বিক্রি করে দিলেন, চাউল ডাউলের ব্যবস্থা করলেন। বিবি কই, স্বামী গো, বিয়ের সময় আমার আব্বা আম্মা যেটুকু অলংকার দিয়েছিলেন, এই অলংকার গুলি আমি নবীর মেহমানদের জন্য দান করে দিলাম। বিক্রি করে তবু তুমি নবীর মেহমানদের খানার ব্যবস্থা করো, তবু তুমি খানার ব্যবস্থা করো, ব্যবস্থা করো। এইভাবেই চললো, দিন যায় রাত যায়। ছাত্ররা কোরআন শিখতেছে, একটু মনোযোগ দিয়ে শুনে যুবক, তোমাদের এই রশিদিয়া মাদ্রাসা কোত্থেকে আসছে, এর গোড়াটা কোথায় একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের সমাজের এই মাদ্রাসাগুলার গোড়া কোথায়, কোন জায়গা থেকে মাদ্রাসা আসছে, এর গোড়াটা অনেক মজবুত, অনেক মজবুত। আমার মায়ার নবীর ইশারায় এই মাদ্রাসা চালিত হয়েছে। পরের দিন বিবি সাহেব ডাক দিয়া কই, স্বামী আজ কি খাওয়াবো, ঘরে কিছুই তো নাই। কাসিম নানুতুবি জমিদারের সন্তান, নবীর মেহমানদের খানা দানের ব্যবস্থা করার জন্য তিনি বলেন, বিবি গো, আমার মাথায় তুমি একটা টুকরি উঠায় দাও, আমি মাথায় টুকরি নিয়ে বাজারে বাজারে হাঁটবো, মানুষ আমাকে চিনবে না, আমি সিরাপাড়া জামা পইরা হাঁটবো। আর মানুষ যে তরমুজ খায়া খায়া তরমুজের খাল বাকল গুলি ফেলাইছে, এই খাল বাকল গুলি আমি টুকরিতে উঠাবো। এই বইলে তিনি তরমুজের খাল বাকল গুলি টুকরির মধ্যে উঠাইয়া
পরে আইনা হাজির করলেন। বিবিকে দিয়ে বলতেছেন, বিবি গরম পানিতে তুমি তরমুজের খাল বাকলগুলি টুকরা টুকরা করে ছেড়ে দাও। বিবি কই স্বামী গো, গরম পানির তো ব্যবস্থা হবে, কিন্তু তেল কোত্থেকে পাবো, মশলা কোত্থেকে পাবো, কিছু একটা হইতে গেলে তো মশলার প্রয়োজন। আল্লাহর ওলি তখন বলেন, বিবি এমন কথা বলো না, বিসমিল্লাহ বলে তুমি তরমুজের খোসাগুলি ফালাও, তেলের কাম মশলার কাম দিবে বিসমিল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जोफा हो, उल्फत में बराबर के वफा हो के जोफा हो, हर चीज में लज्जत खाया गुर दिल में मजा हो, एक चश्म जदन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाही कुनदागाह नबाशी। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। ছাত্ররা পড়ালেখায় মগ্ন, হঠাৎ করে দেখা যায় পুরা ঘর জান্নাতি হালুয়ার গ্রানে মুগ্ধ হয়ে গেছে। এত মজার গ্রান, এত মজার গ্রান। ছাত্ররা একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর কয়, জীবনে কত হালুয়া খাইলাম, এত মজার হালুয়ার গ্রান জীবনে পাই নাই। আল্লাহর ওলি তিনি দৌড়ায়া পাকঘরে চলে গেলেন, যা বলতেছেন, বিবি কি তুমি পাকাইছো গো, ও বিবি কি পাকাইছো? এই ঘ্রাণ তো দুনিয়ার কোন হালুয়ার ঘ্রাণ না। বিসমিল্লাহর বদৌলতে আল্লাহ দুনিয়ার হালুয়ারে জান্নাতে হালুয়া বানায় দিছে। এই দিন যায়, পরের দিন কয়, বিবি ওই যে দেখো রেলগাড়ির আওয়াজ শোনা যায়, আমি কুলি হব কুলি, তবুও নবীর মেহমানদের খানার কষ্ট দেয়া যাবে না, কারণ যাদের উসিলা আল্লাহ জগৎ টিকা রাখছে তাদেরকে না খাওয়ায় রাখলে জবাব দিব কি? আমার ঘরে খানা আছে, যার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায় সে খায় না, আমার ঘরে খানা আছে পর্যাপ্ত, যার উসিলায় আল্লাহ আমারে বাঁচায় তার ঘরে খানা নাই, জবাব দিব কি? ঠিক কিনা, ঠিক কিনা জোরে। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছি, বিবি আমার মাথায় তুমি সেরে ফেরা গামছা তুমি পেঁচে দাও গো। ওই যে রেলগাড়ির আওয়াজ শোনা যায়, আমি রেলগাড়ির আওয়াজ শোনা যায়, রেল স্টেশনে যায় আমি নিজেকে কুলি সাজাবো, কুলি হয়ে আমি মানুষের বোঝাগুলি টানবো, বিনিময়ে কিছু পয়সা বিলবে, এই পয়সা দিয়ে আমি নবীর মেহমানদের খানার ব্যবস্থা করব। এত বড় আল্লাহর ওলি, যার নাম শুনলে ইংরেজরা থরথর করে কাঁপতো। কাসিম নানুতুবি নাম শুনলে ইংরেজদের শরীরে কম্পন শুরু হয়ে যেত। চিনতো না, ভালো করে চিনতো না, নাম শুনতো, নাম জানতো, কিন্তু মানুষ চিনতো না। দেখতে শুনতে আল্লাহর ওলি ছিলেন ছোটখাটো মানুষ, নামে মানুষে অনেক সময় মিল খাইতো না। ইংরেজরা একদিন খবর পেয়েছে মসজিদের ভিতরে কাসিম নানুতুবি তিনি বসা। ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একটা ছোটখাটো মানুষ কোরআন তেলাওয়াতে মগ্ন। আল্লাহর ওলিকে যখনই যায় ইংরেজরা জিজ্ঞাসা, কাসিম নানুতুবিরে দেখছনি? তিনি এই জায়গা থেকে ওই জায়গায় একটু সইরা গেলেন। সইরা বলতেছেন, কিছুক্ষণ আগে ওইখানেই বসা ছিল। ইংরেজরা মনে মনে কয়, হায় হায় বেশি দূরে যায় নাই, তাড়াতাড়ি বের হ, পায়া যাই মুখ হয়তো, কিন্তু নামে মানুষে
মিল খায় না। কাসিম নানুতুবি নাম এত বড়, মানুষে তো ছোট কেমনে হয়? বহুবার ইংরেজরা এমন দুঃখা খাইছে। এজন্য আল্লাহর ওলি তিনি এরকম ভাবে মাথার মধ্যে তিনি সিরা গামছা পেছাইয়া রেল স্টেশনে হাজির। রেল স্টেশনে হাজির হইয়া তিনি ডাকতেছেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়ে কেউ বুঝাটা নাই বানি, বুঝাটা নাই বানি। হঠাৎ করে একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে দাঁড়ায় ডাক দিছে, এ কুলি এইদিকে আয়। আল্লাহর ওলি কাসিম নানুতুবি লোকটার কাছে গিয়ে হাজির। লোকটায় কয়, মিয়া আমার বোঝাটা অমুক জায়গায় তুমি নিতে পারবানি? আল্লাহর ওলি তখন বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। লোকটাই কয়, না তোমার বডিতে শক্তি কম, দুর্বল মানুষ, তুমি পারবা না, বোঝাটা আমার অনেক ভারী। আল্লাহর ওলি বলেন, ইনশাআল্লাহ আমি পারবো, আপনি কোন রকম আমার মাথায় বোঝাটা উঠায় দিন। এই বইলা মাথার মধ্যে বোঝাটা উঠায় দিছে। উঠাইতেই আল্লাহর ওলি জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলেন নাই। শিশুকাল থেকেই জমিদারের ছেলে, জমিদার স্টাইলে বড় হয়েছেন, জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলেন নাই। বোঝাটা মাথায় নেওয়া মাত্রই ঘাটটা মট করে উঠছে, যেন ঘাটটা ভেঙে যাবে। আল্লাহর ওলি চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কই, মালিক এই বোঝা তো আমি আমার ফ্যামিলির জন্য উঠাই নাই গো, আমি আমার বিবি বাচ্চার জন্য এই বোঝা উঠাই নাই। ও মালিক, বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ আমার কাম আমি করেছি, জায়গা মতো পৌঁছায় দেওয়া তুমি মাওলার কাম। মালিক পিছনে পিছনে যায়, বারবার মাথার দিকে তাকায়, কখন কোথায় জানি বোঝাটা লোকটায় ফালায় দেয়। নিষেধ করলা, বোঝাটা মাথায় তুইল না, এরপর নিষেধ মানলো না, কোথায় জানি বোঝাটা ফালায় দেয়। হঠাৎ করে মালিক তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় রে আমি কার মাথায় বোঝা উঠায় দিছি? তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदाई चिदिगुर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगुर कार नदारम। ज़ुरे कुन अल्लाहु अकबर। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার আপনার কাজ হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছায় দিবেন কে? আর একটু জোরে, চেষ্টা করা আমার আপনার কাম, জায়গা মতো পৌঁছাইবেন কে? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ আমার শক্তি হইল দরজা পর্যন্ত যাওয়া, দেখতেছি তালা আছে, আমার যদ্দুর ক্ষমতা আছে অদ্দুর আমি করলাম, বাকিটা তুমি করো। সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি যদি মনে করি ওই যে রাস্তা, এই রাস্তার দুদিকের গাছ রাস্তা বন্ধ করে দিছে, হায় রে আমি জামু কেমনে? দূরের রাস্তা দেখবেন দুই সাইডের গাছে যেন বোঝা যায় রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা মনে করে যদি একজন মানুষ গাড়ি না চালায়, সামনে না হাঁটে, তার যাওয়া সম্ভব? সে ভাবতে হবে যে গাছে রাস্তা বন্ধ করলো কি করলো না সেটা আমার দেখার বিষয় না, আমার কাজ হলো, আমার চেষ্টা হলো আমি আগায় যাওয়া, বাকিটা করবেন কে? আল্লাহ। সে যদি সাহস নিয়ে আগায়, দেখবে যে না রাস্তা বন্ধ হয় নাই, রাস্তার জায়গায় রাস্তা, গাছের জায়গায় গাছ। আমি আপনিও যদি আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো মুজাহাদা করি, এই মুজাহাদার বিরুদ্ধে যদি সমাজ থাকে, থাকুক, সমাজের পরোয়া আমি করতে রাজি না, আমি সমাজকে খুশি করতে রাজি না, খুশি করব কাকে? আল্লাহকে। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য যদ্দূর সাধ্য আছে আগাবো, বাকিটা সহজ করবেন কে? ওয়াল্লাযীনা
জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সহজ করে দিবেন কে? আরেকটু জোরে কোন সহজ করে দিবেন কে? ভাইরা বন্ধুরা, এইভাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা পেয়েছে। এইভাবে বানিয়ে দারুল উলুম দেওবন্দ ছাত্রদের খানা পিনার ব্যবস্থার জন্য নিজে কুলি হয়েছেন। কারণ তারা বুঝতে পেরেছেন এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি, আসমানের খাম্বা। মাদ্রাসা থাকবে, ছাত্র থাকবে, আসমানের জায়গায় জমিন, জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। ঠিক না? আমরাও শান্তি চাই কি চাই না? তাহলে কি করতে হবে? মাদ্রাসার প্রতি মায়ার নজর। নিজের সন্তানটারে মাদ্রাসায় দাও, নিজের নাতিটারে মাদ্রাসায় দাও, হাফেজে কোরআন বানাও। কারণ সে হলো ইম্মাদ, জমিনের খুঁটি। সে হলো এই জমিনের এক একটা খাম্বা। এক এক করে সবাই চলে যাবে, আমিও চলে যাব, আমার সন্তান থাকবে, আমি চলে যাব, আমার নাতিটা কোরআন পড়বে। ঠিক কিনা? আমি বাবা চলে যাব, জানাজা কেউ না কেউ পড়াবে। যদি আমার সন্তান হাফেজে কোরআন কয়, কাফন দাফন গোসল সহ জানাজা পড়াবে সন্তান নিজে। ঠিক কিনা? হুজুর জানাজা পড়ালে চোখ দিয়ে পানি আসবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান, তোমার আওলাদ যদি জানাজা পড়ায় রে যুবক, অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে। কেউ থাকবে না। মালাকুল মউত আজরাইলকে পর্যন্ত আল্লাহ কয়, আজরাইল কে জমিনে আর বাকি আছে? মালাকুল মউত আজরাইল কয়, মালিক আসমানের উপরে তুমি, আর আসমানের নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক কয়, আজরাইল তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত আজরাইল নিজের জান কবজের নিজের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ কয়, আজরাইল রে, আজকে কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবে। নবী কয়, ওই দিন যদি দুনিয়ার মানুষ তোমরা জীবিত থাকতে রে, আজরাইলের জান কবজের কষ্টের চিৎকারে মানুষ কলিজা ফাইটা মারা যাইত। এত কষ্ট, জান কবজের কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে, মানুষ আমরা যদি তখন দুনিয়ায় থাকতাম, নবী কয় আমরা কলিজা ফাইটা মারা যাইতাম। কেউ থাকবে না, থাকবেন শুধু আমার আল্লাহ। সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় কইব, আল্লাহ। হাদিস শরীফ নবী কয়, ছোট্ট মাসুম বাচ্চাটা বাবার কবরের পাশে যায় যেই মাত্র কোরআন তেলাওয়াতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করেছে, মাত্র কবরের মধ্যে তার বাবার আযাব হইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ফেরেশতাদেরকে কই, এ আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরের দিকে তাকা, দেখ তার অবুজ বাচ্চাটা আমি আল্লাহ রে রহমান রহিম কইয়া ডাক দিছি। যেই বাচ্চা আমি আল্লাহকে রহমান রহিম কইয়া ডাক দেয়, তার বাবারে আমি আল্লাহ আযাব দিতে পারি না রে। সমাজ চলছিল একদিকে, কলেজ ইউনিভার্সিটির দিকে। আমার বান্দা সমাজের বিপরীতে সন্তানটারে নিয়ে মাদ্রাসায় গেছে। কত মানুষ কত কথা তারে কইছে, পোলাটারে মাদ্রাসায় দিও না, খাইবো কেমনে, চলবো কেমনে। এরপরও সমাজের তালে তালে চলে নাই, আখিরাতের পুঁজি বানায় রাখছে। অতএব তার সন্তান কবরের পাশে দাঁড়ায় থাকবে, আর আমি আল্লাহ তারে কবরে আযাব দিব হয় না। স্বার্থ কই বাবা, স্বার্থ কই দাদা, স্বার্থ কই নানা, যারা আওলাদটারে হাফেজে কোরআন বানাইলো, আলেমে দ্বীন বানাইলো, কেউ থাকবো না, চলে যাব। কত কোটিপতি, কত বাদশা, কত রাজা, কেউ রইল না, সবাই চলে গেল। সম্পদের জায়গায় সম্পদ পরে রইল, চেয়ারের জায়গায় চেয়ার পরে রইল। এই তেমন না রাস্তার উপর দিয়া গাড়ি চলবে, আমি থাকবো না। এই রাস্তা দিয়া মানুষ হাঁটবে, আমি থাকবো না। কিন্তু যদি একটা আওলাদ আমি হাফেজ বানিয়ে যাইতে পারি, আলেম বানিয়ে যাইতে পারি, দুনিয়াতে আমার আশা বাবা হওয়া শর্ত। হাসরের মাঠে আল্লাহ পাক বলবে, কইরে আলেমের বাবা, কইরে হাফেজে কোরআনের বাবা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি
দারাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে এলাকার মানুষ, আর আজকে হাসরের মাঠে তোমাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। হাসরের মাঠে আল্লাহ পাগড়ি পরাইবে বাপ মারে, আর দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাইবে উস্তাদ। এতটা ইজ্জত দিবে আল্লাহ বাপ মারে, এতটা ইজ্জত দিবে হাফেজে কোরআন আলেমের বাপ মারে। এই ইজ্জত আমরা কারা কারা পাইতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রতিটা বাবার সন্তান থেকে, প্রতিটা বাবার আওলাদ থেকে, প্রতিটা দাদা প্রতিটা নানার আওলাদ থেকে আল্লাহ তুমি একজন না একজন হাফেজ আলেম কবুল করো। যেরকম সুবহানাল্লাহ। এই এলাকার ঘরে